হাসিনা দেশের জনগণকে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর শেষ রহমত হাসিনা এবং হাসিনার দল নিজেরাই আজকে ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছে। এদেশ থেকে নির্লজ্জভাবে পালিয়ে যেতে হয়েছে এবং আজ বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের মুজিব কোড এখন আর খুঁজে পাওয়া যায় না, সব এখন গায়েব হয়ে গেছে। প্রিয় এলাকাবাসী, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ করেছি। এই দেশের সংস্কৃতি থাকবে, এই দেশের ঐতিহ্য থাকবে, এই দেশের লোকরীতি থাকবে, এই দেশের রবীন্দ্রসঙ্গীত থাকবে, এই দেশের গ্রামে গঞ্জে এভাবে খেলাধুলা হবে, ফুটবল হবে, ভলিবল হবে, ক্রিকেট হবে, ব্যাডমিন্টন খেলা হবে, হাডুডু খেলা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন বিগত দিনে এদেশের যুব সমাজকে বিপদে পরিচালিত করা হয়েছে, যুব সমাজকে সম্পৃক্ত করা হয়েছে হাসিনার ক্ষমতা থাকার যুব সমাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছে হাসিনার নিজের এমপি এবং মন্ত্রীদের মাধ্যমে ভারত, বার্মা এবং ভারত থেকে অবৈধভাবে এই সমস্ত মাদক দ্রব্য এনে বাংলাদেশের আজকে মুদি দোকানেও পাওয়া যায় এই সমস্ত জিনিস। এমন অবস্থা করা হয়েছে যাতে দেশের যুব সমাজ চিরতরে ধ্বংস হয়ে যায়। আল্লাহর অশেষ রহমত, আমরা শুকরিয়া আদায় করছি। আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে দেশের জনগণকে, এলাকার জনগণকে ঐক্যবদ্ধ করে এই সমস্ত অসামাজিক অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে এবং সামাজিকভাবে বয়কট করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা পাড়া মহল্লা, প্রত্যেকটা এলাকা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের আইনের আওতায় আনার জন্য যারা ব্যবস্থা গ্রহণ করার আমরা ইনশাআল্লাহ করব। আপনারা যারা এটা খায়, এটা বিক্রি করে, এটা সরবরাহ করে, তাদেরকে আইনের কাছে সামঞ্জস্য করতে হবে। আজ বাংলাদেশে ফুটবল সালাউদ্দিন দীর্ঘদিন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ছিল হাসিনা, শেখ কামালের বন্ধু মানব আবাহনী ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল বাংলাদেশের ফুটবলকে কবর দিয়ে গেছে। এরপর আপনারা দেখেছেন ক্রিকেট ইতিমধ্যে বাংলাদেশের মানুষের আগামী দেশের প্রজন্ম ক্রিকেটকে একটি সারা বিশ্বে একটা পর্যায়ে নিয়ে এসেছে, কিন্তু